যখন আর কিছুতে জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকি, হঠাৎ করে দেখি এক সুন্দরী যায়, আড়াল থেকে ডাকি আয় প্রেমায়, আয় প্রেমায়, আয় প্রেমায়। তো একটা জিনিস খেয়াল করছোস? কি দোস্ত? বক করে কিন্তু দেখতাছি না কয়েকদিন ধরে। কাহিনী কি রে? কাহিনী আর কি, নতুন বিয়ে করছে, বউয়ের আঁচল তলায় আছে আর প্রেম করতেছে, এই তো। বউয়ের আঁচল? দোস্ত, ওই যে বক করাইতেছে, চল আর সংসারে পেঁচ লাগাই দিই। উই এত সুন্দর বউ পাবো কি লিগা? আমার গাটা জ্বলতেছে, আমার সহ্য হইতেছে না। দোস্ত, গা জ্বলা শুধু তোমার একার জ্বলে না, গ্রামের অনেক যুবকেরই এই গা জ্বলাটা জ্বলে। তোমার 30 দিন না, হ্যাঁ, ওর 35 দিন জ্বলানোর ব্যবস্থা করে তুমি। ওর কাছে ওর বোন নামে উল্টা পাল্টা সিস্টেমের মার্কেটে সব কথা কয়ে পুরো ভেজাল লাগাই দিব, বুঝছো তো এইসবটা? এই বক্কর, দোস্ত এদিকে এসো। না রে, আমার সময় নাই, কাম করতে হইব। কাম কাম ছাড়া তো কোনো গতি নাই রে। ওই রহিম কাকার ধান খেতে কিছুক্ষণ পরে ধান কাটতে যামু, টেহা পাবো টেহা, বউর কাছে আইনা জমামু, বউরে স্বর্ণ গয়না কিনা দেবো, বুঝছস? তখন লোক কথা কর সময় নাই। আরে বুঝছি তো, কামে যাইবা, কিন্তু গ্রামে একটা মজার ঘটনা করছে দোস্ত, আও। এ কি কস? কি এর ঘটনা? এই খারা, হে আসো আসো বন্ধু আসো। কি মজার ঘটনা করছে রে? বলদ কে? তুই তুই বিয়ার আগে আসিলি 50% বলদ, বিয়ার পরে তোর বউ ফুল কমপ্লিট করে 100% বলদ বানাই দিস। হাই বেটা, তুই কে রে? তুই যে কাম করতে যাইতেছস তোর বউর কথা হই না, তোর বউ কি জানে তুই যে কে? হ্যাঁ, তুই খান বংশের বেটা পোলা, তোর বাপে খান, তোর দাদাই খান বেটা, তোর বাপ দাদা জীবনে কাম করছিস, তাহলে তুই কাম করতে যাবি কি লিগা? তোর তো বেটা বলদ বানাই দিছে, তোর মাথায় পুরা ওই যে উড়া বুট্টি গোবর আছে না, গোবর ঢুকাই দিছে বেটা। কি কস? আচ্ছা দোস্ত, তুই একটা কথা চিন্তা করে দেখ, কি তোর মতো একটা বলদ চলদ মাথা ভর্তি গোবর এরকম একটা পোলা, এরকম একটা সুন্দরী মাইয়া কেন তোর বিয়া করবো? হ্যাঁ, কারণ একটা আছে। কি কারণ দোস্ত? কি কারণ? কি কারণ? কারণ তোর বউর প্রেমিক আছে। ব্যাপারটা বুঝাই তুই শোন, তোর বউয়ের একটা প্রেমিক আছে। এখন প্রেমিক হইলেও তোর বাধাই না, বেকার, টাকা পয়সা নাই। আর তোর বউ বুদ্ধি করে তোর বলদ বানায় তোর দিয়ে কাম করে টাকা পয়সা কামাইবো, সেই টাকা তো তুই তোর বউর কাছে জমা দিবি। হ্যাঁ, আর সেই টাকা তোর বউ চুপে চুপে ওই প্রেমিককে দিয়ে দিব, আর তুমি বসে বসে খালি আডিয়া গলা খাইবা। শালা, আমরা খোঁজ খবর লইছি দোস্ত, লয়া দেখছি তোর বউ একটা সুবিধার মহিলা না। এর আগে 3-3টা পোলা লয়া 3-3 বার পলাইছে। কিরে কস না কে? হ্যাঁ যাহাই কি কস রে? সত্যি বাবা, বাদাম তুই কাঁদিস না দোস্ত, তোর দুঃখে আমি দুঃখিত দোস্ত, তুই কাঁদিস না। শোন, তোর বউ তোর লাগে বারবারি করতে পারে, কিন্তু আমরা তো বন্ধু, তুই বলো চলো না যাই হস, আমরা তোর ক্ষতি চাই না দোস্ত। তোর মনে কষ্ট, ওর ভিতরে জ্বলা, আমিও আছি কিছু একটার মধ্যে, আমরা তিনজন এক জায়গায় জামু যাই, আমরা একটা খামু, ককটেল হয়ে দেবো দোস্ত। কষ্ট থাকে, সত্যি কই যাস? সত্য সত্য মুখে দোস্ত। তোরা জানলে আগে করি না কেন? আমার আগে করি না কেন তুই কম নুকুম, আমরা জানছি কালকে। আয় আয় কই যাবো? আয় আমার লগে, আমার চলো লগে একটা জায়গায় লই যাবো দোস্ত। কি করব রে? এত বড় আমার বউ এই কাজটা করছে, তোরা কিছু করিস না রে। আয় আয় দোস্ত, আয় দোস্ত। আমার বউ দোস্ত ব্যাকেল না বক্কর, তুই অনেক বাজ্যা, তোর বউ ভেন্ডি বানানোর জিগাবি যে কার লোকে প্রীত করে, ওর বান্ধবীর প্রেমিকটা কেডা, এটা জিগাবি, জিগা কিন্তু খারাপ যাইস না, সাথে সাথে মাইল স্টার্ট করবি, মারবি আর জিগাবি, জিগাবি আর মারবি, কারণ দুনিয়ার মধ্যে মারের উপর কোনো ওষুধ নাই। হ্যাঁ হন দোস্ত, তুই কিন্তু ভালো মানুষ, আমরা তো খুব ভালো চাই। তোর বউ তোর হয়েছে, ওরে পিড়াবি, টাইম লয় পিড়াবি, ডোরা সাপড়ে যেমনি পিড়া থেতলায় লাই অমনে পিড়াবি, বুঝছস? তোরে আমরা বিয়া করামু, আর যদি না পারছি আমার বউ আমি তোর দিয়ে দেব। আমি সাক্ষী, আমি সাক্ষী। ওই তো হইছে তো। আমার মনটার ভিতরে অনেক কষ্ট রে, অনেক কষ্ট আজকে বুঝলাম। আরে আমি এলাম খান বংশের পোলা, খান বংশ আমার, 14 পুরুষ বইয়া বইয়া গাইছে, অথচ আমার এখন কামে বাড়ায়। কিরে সাফারে লিগে প্র্যাকটিক্যালি সিসিটা ফালাইছি, সি সি। তুই কেডা? তুই তো খান বংশের পোলা হইতে পারস বেকু? হ্যাঁ, খান তো তুই, বংশ তো খান।
ওর মতো ভেন্ডি মারানি তোর দিয়ে কাম করায় এটা আমি ভালো লাগলো না। এর লাগে তো আজকে ওরা আমি তালাক দেবো, তালাক। না বন্ধু ঠিক আছে তালাক দে, কিন্তু তালাক দেওয়ার আগে কিন্তু আরে পিড়া লবি। পিড়ানির মধ্যে একটা আলাদা মজা আছে, বুঝছস? তুই হইছস খান বংশের পোলা, তুই হইছস সাহসী পোলা, তুই হইছস ভদ্র পোলা। ওই নষ্টা মাইয়া তোরে ঠকাইছে, এ আমি মানতে পারতেছি না। ভেন্ডির পুতো আমি মানতে আর মুটা, হ্যাঁ? আমি আরো ল্যাংটা গাল থেকে বুঝুন ফ্রেন্ড, আমার বন্ধুরে সরল সোজা পায়া ওর বউ ভেন্ডি মারানি ভরে দিতে আসছে। এই কি আমি আন্দোলন সরল? করছি। আজকে বুঝবে আমি কে। তুই মাল মাল আমি লৌহ পুরুষ, ওইটাই। আমি আর বোকা জোকা না। সাব্বাস। আজকে খাইছি না, হ্যাঁ। খাইয়া না আমি চালাক হয়ে গেছি। কন্ট্রোল কন্ট্রোল। এখন বাড়িতে যাবো, হ্যাঁ চুলে মরি দৌড়মো, হ্যাঁ। দৌড়া পিড়ামো, এবার ঘাট ধরা বার করে দেবো। একদম বন্ধু, আমার একদম। তরফ থেকে 5টা মারিস যা। কালকে দেখবি। ওইটাই দেখামো। হ্যাঁ, যা, দেখবি। যা। হ্যাঁ মাল যা। মাল। পালাইছে। হ্যাঁ চিনে আমারে, আমি মাসুদ আমরা আর ভালো হইলাম না রে। ওর মতো বান্ধব বেকুব হয়তো প্রমাণিত করে দিছে যে গাছে বেকুব ধরে, বুঝছো? আগুন জলে রে নিবেবার কেউ নাই, বক্র সংসারে আমি আগুন জ্বালাই দিছি। হ্যাঁ এই, এই, বাইরো, আমার ঘর থেকে বাইরো, বাইরো, বাইরো। তুমি মদ খাইছো? হ্যাঁ খাইছি, আমি মদ খাইছি, তোর বাপের কি, তোর কি? এই সত্যি করে কবি, আমার রাইখা তুই কোন নাগর নিয়ে ঘুরস, কার লগে সম্পর্ক করস? সত্যি করে কবি, আমি বোকার সঙ্গে বললে তোর বাপ তোরে আমার কাছে বিয়ে দিছে, আর এই সুযোগটা তুই নিছস। কি কইতাছো এগুলো? আবার কথাটা শুনো। কি শুনবো তোর কথা, কি শুনবো? হ্যাঁ, তোর কোনো কথা আমি শুনবো না। তুই আমার টাকাইছস, যা তুই বাইরে চলে যা। আমার কথাটা শুনো আগে। কি? আমার বাবা ভালো মানুষ, তুমি কি কইতাছো এগুলা? তুমি তুমি 10 জনের কাছে গিয়ে খোঁজ নাও আমার এলাকায়, তারপরে কথা কইও। কোথায় বাইর করে দিতেছো? তুমি যে কি কইতাছো? আমার আব্বা এগুলো শুনে তো মরে যাবো। মরে যাক, তাতে আমার কি? তোর আমি কইছি এই বাড়িতে তোর কোনো জায়গা নাই, তুই যা, যা কইতেছি। কই যাবো? তুই কই যাবি এটা আমার কই দিতেই হইব। কেন তোর না নাগর আছে, আর 10টা নাগর আছে না? হ্যাঁ বাড়িতে যা, যা। যাবো না, যাবি না? কোথাও যাবো না। যাবি না? না যাবো